যাক, আজকে থেকে আমার সংসার মুক্ত। আমার একটা ছেলে পুরা রাজত্ব করে থাকবে। না, শহীদুল বাড়ি ছাড়া কেমনি করি? আমার সংসারে বয়ে গিয়ে খাই আসলে তেল বানিয়ে হয়েছে। একটা কাম করবো না, কিচ্ছু করবো না। তাছাড়া তো আমার বাইশটা কয়েকদিন পর সংসারের ভাগ দেবো। যে কোনো আমি খোলা খালি কম দেখি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? ভালো আছো? শরীরটা ভালো আছে চাচা? আর সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ছো চাচা? সালামের বাবা পরবনি, তুই আমার ভালো মন্দ জিজ্ঞাসা করে কিচ্ছু দরকার নাই। এতদিন তো আমার মাথায় বইবে খাইনি, দুটাটাও তো ইনকাম করে দিলি না। আজকে আমার বাড়ি ছাড়বি, বুঝছ? আমার সংসারে আর তোর জায়গা নাই। যা, আজকে আমার বাড়ি ছাড়বি। যা যা, তাড়াতাড়ি যা। কি করতেছো চাচা? তোমার মাথায় আমি বই বই খাইলাম? এই কথা তুমি কয়ে বলো চাচা? কথাটা ঠিকই শুনছ চাচা। মানলাম বর্তমান আমার ইনকাম নাই, বর্তমান আমার ইনকাম কম, তাই আজকে তোমার কাছে আমি বোঝা হয়ে গেছি। এই কথা তুমি আমার ক্ষেত্রে কয়ে বলো চাচা? চাচা, কামাই শিখার পর থেকে আমার জীবনের সব উপার্জনের টাকা আমি তোমার এই সংসারেই তো খরচ করছি। আর তাছাড়া তুমি কি সব ভুলে গেছো চাচা? আজকে 30টা বছর ধরে কামাই করে তোমার এই সংসারেই তো আমি খরচ করছি। তোমার কি কিছুই মনে নেই চাচা? আমি যদি ইনকাম করে তোমার এই সংসার না চালিতাম, তাহলে তোমার পাকঘরের যে চৌকা জ্বলতো চাচা, এই কথা তুমি একবারও মনে করো না। আজকে তোমার কাছে আমি বোঝা হয়ে গেছি চাচা। চাচা, আজকে তুমি সব ভুলে গেছো চাচা। তুমি একবার মনে করে দেখো চাচা, চাষির ডেলিভারির সময় হাসপাতালে তোমাকে ডিসচার্জ সার্টিফিকেট দিচ্ছিল। আর ওই দিন যদি আমি তোমার হাসপাতালের ঋণ পরিশোধ না করি, তোমাকে ডিসচার্জ সার্টিফিকেট দেয় না। আজকে আমি তোমার কাছে বোঝা হয়ে গেছে চাচা। আমি তোমার মাথায় বসে বসে খাই আমার শরীরে তেল হয়ে গেছে। একথা তুমি বলতে পারলা চাচা? অন্তরে অনেক আঘাত পাইলাম চাচা, অন্তরে আমি সত্যি অনেক আঘাত পাইলাম। তুমি আর আমার জ্ঞান দেন লাগবে না, আমি সবকিছু বুঝি, বুঝছ? বাড়িতে থেকে যাবে খুশি, তুমি যাও। আমি তোমার জ্ঞান দিইনি চাচা। তোমার জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই চাচা। তবে মা এই দুনিয়া ছেড়ে যাবার সময় তোমার বহুত আপন ভাইবে মা কিন্তু আমারে তোমার হাতে তুলে দিয়ে গেছে চাচা। আজকে তুমি এতখানি কয়ে পারলা চাচা আমাকে, তুমি একবার ভেবে দেখলা না? আরে ইনকাম করার পর থেকে আমি তো তোমার এই সংসারে আমি কি করি নাই চাচা? আমি তোমার সংসারে কি করি নাই? কোন দায়িত্বটা আমি নিজের বলে পালন করি নাই? আজকে তুমি আমার কইতেছো তোমার কাছে আমি বোঝা হয়ে গেছি, তুমি আমার বাড়ি ছেড়ে যাবে কইতেছো চাচা। তুমি আমার জন্য আজকে এই কথাটা আমার শুনাইবে আমি কোনদিন অনুভব করছিলাম না চাচা। আমি কোনদিন স্বপ্নেও ভাবছিলাম না তুমি আমার এমনি করে কয়ে পারবা।
যাবো যাবো চাচা, তুমি যখন কইছো না চাচা, আমি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তবে মুরব্বীরা কইছে না চাচা, যার এই দুনিয়ায় কেউ নাই, তার আল্লাহ আছে। আল্লাহ পেট দিছে, মুখ যখন দিছে, আহারের ব্যবস্থা আল্লাহ করে দিব কাকু। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথা রাখুন, তোমার তোমার কথার অবাধ্য আমি কোনোদিনও হয়নি, আজকেও মনে আছে চাচা। আমি সত্যই তোমার বাড়ি ছেড়ে চলে যাবো চাচা। যা যা, তোর এত কথা আমি শুনতে চাই না। আজকে তুই আমার বাড়ি খালি করছে, যা। ওই হুন, সম্পত্তি বলে তার কিছু নাই, তোর মায়ের ছবিটা আসাল, আর এই যে ছবিটা নিয়ে আমার বিদায় কর, যা যা যা। জানি না শরীয়ত মোতাবিক ছবি ঘরে রাখা দলিল আছে কিনা আমি জানি না, তবু তবু শুধু তোমার মুখটা দেখার জন্য 30টা বছর আমি তোমার ছবিটা রাখছি। তুমি কত আদর করে আপন ভাইবা তুমি চাচার হাতে আমার জমা রেখে গেছিলাম মা। আজকে এই চাচার বাড়িতে আমার থাকার জায়গা, এই চাচার বাড়িতে আজকে আমার থাকার জায়গা নাই। তোমার ফটোটা আজকে বোঝা হয়ে গেছে মা, তোমার ফটোটা চাচার কাছে বোঝা হয়ে গেছে মা গো। জানি না আমি আল্লাহ তোমাকে কোন জায়গায় রাখছি, তবে আল্লাহর রহমতে আমি মনে প্রাণে বিশ্বাস করি মা, আল্লাহ তোমারে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেবে আল্লাহ। আমার মনে 100% বিশ্বাস হচ্ছে মা। চাচা, সম্পত্তির ভাগ আমি চাই না চাচা, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করুন দিন চাচা। আমি 30টা বছর চাচা আমি সংসারে আমি আপন ভাইবা নিজের বলে থাকছি চাচা। আজকে আমি আপনার কাছে বোঝা হয়ে গেছি চাচা। 30টা বছর কামাই করে যদি আমি আপনার পাক ঘরে খরচ না করতাম, আপনার পাক ঘরে চোখে চলতো না চাচা। আজকে তার প্রতিদান মুরব্বীরা কইছে না চাচা, যার এই দুনিয়ায় কেউ নাই, তার আল্লাহ আছে। আল্লাহ মুখ দিছে, আহারের ব্যবস্থা আল্লাহ করে দেবো চাচা। আপনি আমার জন্য দোয়া করে দেন চাচা। আসি আমি, আসসালামু আলাইকুম। যত সব 30টা বছর আমার সংসারে খাওয়াইলাম আমি। যাক, আজকে থেকে আমার সংসার মুক্ত, আমার একটা ছেলে পুরা রাজত্ব করে থাকবে।